আজ 20শে ফেব্রুয়ারি 2024, সময় এখন রাত 11টা। আরও একবার বেরিয়ে পড়লাম টোটোবাজি করতে। আজ যে জায়গায় ঘুরতে যাচ্ছি সেই জায়গা বিখ্যাত সমুদ্র এবং মন্দিরের জন্য। কিছুটা দেরিতে হলেও সেই রাজ্যের মুকুটে জুড়েছে একটা সুন্দর হিল স্টেশনের পালক। এছাড়াও এই রাজ্যটির সঙ্গে বাঙালির সেন্টিমেন্ট, আবেগ এবং ভালোবাসা জড়িয়ে আছে বহু কাল ধরে। এইবারের গন্তব্য আমাদের পড়শি রাজ্য, জগাবাবার দেশ উড়িষ্যা। উড়িষ্যা কিন্তু আমাদের বাংলার মতনই বৈচিত্র্যপূর্ণ একটি রাজ্য। সমুদ্র ছাড়াও কিন্তু এই রাজ্যের কোণে কোণে রয়েছে দেখার মতন জায়গা। তিন দিন 3 রাত্রির এই ট্যুর আমরা শুরু করব দারিংবাড়ি থেকে আর শেষ করব জগন্নাথ দেবকে প্রণাম করে। মাঝে দেখে নেব বেশ কিছু চেনা অচেনা জায়গা। লিস্ট রেডি, অপেক্ষা শুধু সময়। খাওয়া দাওয়া থেকে ভাড়া করা গাড়ি, ট্রেন জার্নি থেকে হোটেল বাড়ি, কোথায় কত খরচা হলো, সমস্ত কিছুর ইনফরমেশন ঠিকুজি কুষ্টি আমি শেয়ার করব এই ভিডিওতে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, যাতে পরবর্তীকালে আপনারা এই শিডিউল ফলো করতে পারেন বা আপনারা এই আইটিনারি ফলো করতে পারেন যদি মন চায়। তো আপাতত সময় ট্রেন চড়া। আমাদের ট্রেন হচ্ছে 12839 চেন্নাই মেল। এখন অবধি ট্রেন দেয়নি। স্ক্রিনে যে দুজনকে দেখছেন, পান থেকে চুন খসলেই মানুষগুলোকে কথা শোনাতে আমরা 2 মিনিট দেরি করি না। তারপরেও শীত, গ্রীষ্ম, বর্ষা এই মানুষগুলোই আমাদের ভরসা। সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর এখনও এই এনার্জি লেভেল ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না। আমাদের ট্রেন নাম্বার 12839 ট্রেন দিয়ে আছে 23 নম্বর প্ল্যাটফর্মে। ফাইনালি 5 মিনিট লেটে আমাদের ট্রেন দিল ছেড়ে। আর আমাদের কামরা পড়েছে M2 থার্ড এসি ইকোনমি। গুড মর্নিং। আজ 21শে ফেব্রুয়ারি 2024 বুধবার। এই কিছুক্ষণ হলো খুর্দা থেকে ট্রেন ছাড়লো, 8 ঘন্টা লেট। তো ভারতীয় রেলে এটা অসম্ভব নয়, ঠিকই আছে। সকাল সকাল ব্রেকফাস্টের জন্য লাল চা খেয়েছি, আর এখন রুটি আর ডিম ভাজা, ব্রেড অমলেট। আমি বললাম ডিম টোস্ট, বলছে হ্যাঁ ডিম টোস্ট, কিন্তু ডিম এখানে টোস্ট হিসাবে নেই, ডিম এখানে ভাজা তলায় রয়েছে। বেশি নয়, 50 টাকা। এইটার দাম কত দোকানে খেতে গেলে? এটা দোকানে খেতে গেলে খুব বেশি হলে 20 টাকা হবে, এখানে 50। দুটো স্লাইস রুটি, একটা ক্যাচআপ আর একটা ডিম ভাজা। এখানে আমরা ডিমের সঙ্গে মুরগিটার দামও নিয়ে নিয়েছি। ফাইনালি আমরা 1 ঘন্টা পরে বারামপুর স্টেশনে এসে নামলাম। 8:30 টাইম ছিল, ট্রেন 1 ঘন্টা লেট ছিল। 9:40 ট্রেন নামালো আমাদের। আর এই আমাদের ট্রেন। LHB কোচ থাকায় জার্নি ছিল বেশ কমফোর্টেবল। ডিম ভাজা আর স্লাইস রুটির দাম আর প্যাকিং দেখে অনেকেই হয়তো বুঝে গেছেন এই ট্রেনে প্যান্ট্রি কার আছে। গাড়ি আগে থেকে অলরেডি আমাদের বুকিং করা রয়েছে। গাড়ি আছে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোতে বলছে। যাবো 4 নম্বর প্ল্যাটফর্মের বাইরে এবং সকালে টিফিন করব। ওই সামনে আরেকটা ওভারব্রিজ ছিল, ওটা দিয়ে গেলে ভালো হতো। আমরা অনেকটা পিছন দিকে এলাম, পিছন দিকে সব অনেকটা হেঁটে যেতে হবে। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দাঁড়িয়ে আছি ব্রহ্মপুর স্টেশনের গাড়ির স্ট্যান্ডে। তবে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বের হলেও ভাড়া করা গাড়ির স্ট্যান্ড পেয়ে যাবে। আর ওদিকেই অ্যাকচুয়ালি গাড়ির স্ট্যান্ড। যেহেতু আমাদের গাড়ি আগে থেকে বুক করা ছিল, তাই এই ফাঁকা দিকটাতেই আমাদের ওয়েট করতে বলেছিলেন আমাদের ড্রাইভার সাহেব। আমরা আজ যাবো দারিংবাড়ি, রাত্রে ওখানেই থাকবো আর আশপাশে কিছুটা স্পট ঘুরে দেখবো বিকালবেলা। বেরামপুর স্টেশনের দিক থেকে যদি আসেন তাহলে গাড়ি করে এইখানে এসে প্রথমে আপনারা ব্রেকফাস্ট করতে পারেন। হোটেল নন্দন, এখানে আমরা খেলাম। এখানে কিন্তু ভালো ভেজ খাবার পাওয়া যায়। যখন বেরামপুর থেকে দারিংবাড়ির দিকে যাবেন রাস্তায় কিন্তু খুব একটা এরপরে ভালো খাবারের দোকান আর পাওয়া যায় না। আমি ড্রাইভারকেও জিজ্ঞেস করলাম, লোকাল লোককেও জিজ্ঞেস করলাম, এইখানেই একমাত্র ভালো স্ট্যান্ডার্ড খাবার খাওয়া দাওয়া পাওয়া যাবে। আমরা 2টো করে লুচি, আলুর তরকারি আর একটু সাম্বার নিলাম। লুচি নিল 10 টাকা করে দুটো, 10-20 টাকা, আর সাম্বার তরকারি ওর সঙ্গে ফ্রি। খাবার দাবারের ছবি আমি তো দেখালাম। তো এখান থেকে আপনারা খেতে পারেন যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়ালিটির ভালো খাবার।
আর নন্দন ইন্টারন্যাশনাল, নন্দন একটা খাবার দোকান, দুটো আছে, কিন্তু ড্রাইভারকে বলে দেবেন নন্দন রেস্টুরেন্টে আপনারা ব্রেকফাস্ট করবেন, যদি ব্রেকফাস্ট করতে চান ভালো জায়গাতে। শুরু হলো আমাদের জার্নি দারিংবাড়ির জন্য। আর এই হচ্ছে আমাদের গাড়ি, আমরা এই গাড়িটা বুক করেছি। আমরা এটা করে দারিংবাড়ি যাবো, এটা করেই কালকে বেরামপুর অব্দি আসবো। এইবার দুটো জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি। প্রথমত, নন্দন রেস্টুরেন্টের দূরত্ব ব্রহ্মপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে 3 কিলোমিটার, আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বের হলে 2 কিলোমিটার পড়বে। আর দ্বিতীয়টি হলো, এই গাড়ি করেই আগামীকাল প্ল্যান আছে শ্রীধাম পুরী অব্দি যাওয়ার। পুরো সফরে গাড়ির জন্য ভাড়া গুনতে হবে কিলোমিটার পিছু 14 টাকা করে, সাথে নাইট হল্ট চার্জ 500 টাকা। উড়িষ্যা রাজ্যে পুরীর পরে যদি কোনো জায়গা নিয়ে সব থেকে বেশি কন্ট্রোভার্সি হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে এই দারিংবাড়ি। দারিংবাড়ি নিয়ে কন্ট্রোভার্সি হওয়ার কারণ হচ্ছে কোনো একজন ব্যক্তি দারিংবাড়িকে ভালোবেসে উড়িষ্যার কাশ্মীর বলেছিলেন। কথা শুরু সেই জায়গা থেকে। উড়িষ্যার কাশ্মীর কেন বলেছিলেন? কেউ বলে ওখানে কি বরফ পড়ে, অনেকের মতো ওখান থেকে কি হিমালয়ের চূড়ো দেখা যায়, তাহলে ওটা কিসের কাশ্মীর? যদি কেউ কাউকে ভালোবেসে কাশ্মীর বলেও থাকে তাহলে আপত্তি কিসের? অনেকে তো অনেকের বউকে আদর করে চাঁদ বলে ডাকে, আর বউকে সত্যি কি চাঁদের মতন দেখতে হয়? সেক্ষেত্রে উড়িষ্যার কাশ্মীর যদি বলা হয় দারিংবাড়িকে, তাহলে সেক্ষেত্রে প্রবলেম কোথায় তো বোঝা যাচ্ছে না। এই মুহূর্তে আমরা দারিংবাড়ির পথে রয়েছে। গুগল ম্যাপ বলছে আর 81 কিলোমিটার বাকি, সময় লাগবে এখনও প্রায় 2 ঘন্টা। আমরা 1:58 দারিংবাড়ি পৌঁছবো। রাতের ট্রেন জার্নির পরে সুরজিতের বউ সবাই ক্লান্ত, সবাই ঘুমাচ্ছে। তো না, ঘুমায়নি। একটু ঘুমোচ্ছিলিস, নাক ডাকছিলিস, শুনতে পাচ্ছিলাম যে। আচ্ছা, এটা পাওয়ার ন্যাপ নিচ্ছে। এই নরকের অনেক দূরে, এই মিথ্যে কথার মেকি শহরে সীমানা ছাড় কাল দিয়া ওদের আগলে তা হবে কাল দিয়া। বেরামপুর স্টেশনে নেমে যদি দারিংবাড়ির দিকে যান তাহলে রাস্তায় এই টোলগেট প্রথম এটা পড়বে। এই টোলগেটে কিন্তু এখনো অবধি চালু হয়নি, কোনো টোল ফোল কিছু লাগছে না। যদিও ড্রাইভার দাদা বলছে বর্তমানে বন্ধ থাকলেও আগে নাকি টোল নেওয়া হতো এই জায়গায়। পিছনটা দেখ পুরো তোর মতন। আবির তোর মতন ভালো করে দেখ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দারিংবাড়ির ডিয়ার্স ইকো হার্ট রিসর্টে। সকাল 9:30টায় আমরা ট্রেন থেকে নেমেছিলাম, তারপরে খাওয়া দাওয়া করতে করতে সময় লেগেছিল আরও 1.5 ঘন্টা। ফাইনালি আমরা বেরহামপুর থেকে গাড়িতে উঠি এবং গাড়ি ছাড়ি প্রায় 11টার সময়। আর এখানে আমাদের পৌঁছতে সময় লাগে 1:45। সব মিলিয়ে সময় লাগলো ওই 2.5 ঘন্টার মতন। আর এখানে এদের যেই রিসর্টটা ডিয়ার্স ইকো হার্ট, অসাধারণ সুন্দর রিসর্টটা। আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। সন্ধ্যাবেলা কিন্তু রিসর্টটার মনে হচ্ছে আরও মায়াবী হবে। এদের যা ডেকোরেশন রিসর্টের, খুব সুন্দর ডেকোরেশনটা। দূরে ওটা ওই পূর্বঘাট পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। সুরজিৎ বলছি, দারিংবাড়িতে এলে এই রিসর্টে না থাকলে মনে হয় দারিংবাড়ি থাকার স্বাদটা কিছুটা অসম্পূর্ণ রয়ে যাবে। কি বলিস? এই রিসর্টটা এতটাই সুন্দর, এমনই সুন্দর ভিউ এখান থেকে লাগবে। চারিদিকটা পুরো পাহাড় দিয়ে যেন ঘেরা, মানে আশপাশটা ওই 360 ডিগ্রি মোটামুটি খুব ভালো দেখা যাবে। আর সন্ধ্যের পরে মনে হয় পরিবেশটা আরো বেশি মায়াবী হয়ে উঠবে। আমরা লাঞ্চ করলাম এখানে কিন্তু লাঞ্চের ব্যবস্থা রয়েছে। এখানে যদি আপনি থাকেন তো এখানকার নাম্বারে আগে থেকে ফোন করে আপনাকে জানিয়ে দিতে হবে আপনি কি খেতে চান। মাছ আছে, মাংস আছে, ডিম আছে। আর রান্নার কোয়ালিটি কিন্তু খুব ভালো, অন্তত আমার খেয়ে খুব ভালো লেগেছে রান্নার কোয়ালিটি, এবং যে কোয়ান্টিটি ছিল সাফিসিয়েন্ট। আপনাদের ওয়েলকাম জানানোর অপেক্ষায় রয়েছে এই রিসর্টের আরও একজন মেম্বার। আসুন তার সাথে পরিচয় করিয়ে দিই। বেরহামপুর থেকে নর্মালি দারিংবাড়ি অবধি আসতে সময় লাগে প্রায় 3 ঘন্টার মতন, কিন্তু গাড়ির স্পিডের উপরে বাকিটুকু ডিপেন্ড করে। আমাদেরও 3 ঘন্টা বলেছিল, কিন্তু 3 ঘন্টাটা ফাইনালি 2.5 ঘন্টার মধ্যে হয়ে যায়। গুগল ম্যাপেও মোটামুটি কিন্তু ওই 3 ঘন্টার সময়টাই প্রথমে দেখাচ্ছিল। দারিংবাড়ি হোটেলে জমিয়ে লাঞ্চ ছেড়ে আমরা বেরোলাম আশপাশে ঘুরে দেখার জন্য, যে কটা পয়েন্ট দেখা যায়। এখন তো বাজে প্রায় 4টে। আচ্ছা, প্রথমে আমরা যাচ্ছি পাতাবান্দা ওয়াটারফল। এই ওয়াটারফলে যেতে গেলে কিন্তু আপনাকে এখানে 50 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে। এই বাঁশের গেট উঠে গেল। জানি রাখি, এই 50 টাকার টিকিটটা কিন্তু মাথা পিছু নয়, গাড়ি পিছু।
এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাতাবান্দা ওয়াটারফলের সামনে আমরা। দারুণ লাগছে। দাঁড়িয়ে আছি দারিংবাড়ির সানসেট পয়েন্টে। 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দারিংবাড়ি শহরটাকে পুরো দেখা যাচ্ছে এই ওপর থেকে। এই সানসেট পয়েন্টেও কিন্তু টিকিট লেগেছে 50 টাকা গাড়ি পিছু। সন্ধে হব কোচের সময়, প্রায় এখন 5:45 বাজে। সূর্য ডুবতে যাচ্ছে, অসাধারণ ভিউ। সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত গধূলি। দারিংবাড়ি আসলে এই জায়গাটা বাদ একদম দেবেন না। সময় এখন সন্ধে প্রায় 6টা। দিনের আলো এখনো যথেষ্ট রয়েছি দারিংবাড়ির কফি গার্ডেনে। কফি গার্ডেনে ঢুকতে গিয়ে কিন্তু পার হেড 10 টাকা করে টিকিট নিয়েছে। কফি গার্ডেনের মধ্যে যেই দারিংবাড়ি ক্যাফে রয়েছে, এখান থেকে আমরা কফি খাবো। কফির দাম 20 টাকা, ছোট গ্লাস, দামটা বড্ড বেশি। এবার দেখবো টেস্ট কিরকম। দাম 20 টাকা হলেও কফির টেস্ট ছিল দুর্ধর্ষ, যাকে বলে মুন্ডু হিলাকে রাখ দিয়া। কফি কাউন্টারে জিজ্ঞাসা করলাম যে কফি খাচ্ছি সেটা কি বাগানের কফি থেকে বানানো। দুঃখের বিষয়ে ওনারা উড়িয়া ছাড়া আর কোনো ভাষাই বুঝতে পারেন না। দেখো রে নয়ন মিলে জগতের বাহার। সময় এখন সকাল 6:30। অসাধারণ একটা সূর্যোদয় দেখলাম দারিংবাড়ি থেকে। দারিংবাড়িতে আসতে হলে জানুয়ারি মাসের মধ্যে আসুন। এখনো অব্দি হালকা ঠান্ডা ঠান্ডা আছে, একটু পরে 8টার পর থেকে কিন্তু গরম বাড়বে। আবার বিকালে যখন সূর্য ডুববে, সূর্যাস্তের পরে, তারপর থেকে টেম্পারেচার আস্তে আস্তে পড়বে। রুমের পিছন দিকে রয়েছে উঁচু উঁচু শাল গাছ। কাল রাত্রিবেলা যখন শুয়েছি, রাত্রে যে ভিডিওটা আমি দেখালাম, তখন বাজে প্রায় 12:30। সেই সময় দেখছি শিয়াল ডাকছে। শিয়াল দেখবো বলে বাইরে এলাম, বাইরে এসে আর শিয়াল দেখতে পেলাম না। শিয়ালের ডাকও তখন থেমে গেছে। মানে আমার মতন একটা চশমা চোখো শিয়াল পণ্ডিত দেখে বাকি শিয়ালরা সব চলে গেছে। গুড মর্নিং। দারিংবাড়িতে সকালে চায়ের আড্ডায় আমরা দুই বন্ধু। এই জায়গাটির নামকরণ করা হয়েছে ব্রিটিশ অফিসার দেরিং সাহেবের নামে। এক সময় যিনি এইখানকার ইনচার্জ ছিলেন, আর এই জায়গাটা ওনার নিয়ন্ত্রণে ছিল। গরমের সময় ব্রিটিশ অফিসাররা এই জায়গাতে আসতেন ছুটি কাটাতে। প্রায় সমুদ্র পৃষ্ঠ থেকে 3000 ফুট উপরে। দেরিং সাহেবের কথা বলতে বলতে আস্তে আস্তে দেরিংটা হয়ে যায় দারিং। লোকাল ভাষায় বাড়ি মানে হচ্ছে এখানে গ্রাম। সেই জন্য এটা দারিংবাড়ি। আপনারা যদি এখানে আসবেন জানুয়ারির মধ্যে। ফেব্রুয়ারির পরে দিনের বেলা ভালো গরম থাকে। দারিংবাড়িকে উড়িষ্যার কাশ্মীর বলা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, তবে আমি সেই তর্কে যাচ্ছি না। প্রায় সারা বছরই ভ্রমণ পিপাসু মানুষের এখানে আনাগোনা থাকে। আর এখানে আসার বেস্ট সময় হচ্ছে নভেম্বর থেকে মে, এখানকার লোকেরা বলে। তবে যদি আমার ব্যক্তিগত মতামত চান, আমি বলবো যদি ভালো করে ঠান্ডা পেতে চান তাহলে জানুয়ারির মধ্যেই আসুন।
আর ফেব্রুয়ারিতে দিনের বেলাটা হালকা গরম থাকে। এই দুই হচ্ছে সুরজিতের ছোট ছেলে আর বড় ছেলে। সারা রাত কালকে খুব জ্বালিয়ে দুজনে মিলে, একটুও বসতে দেয়নি, যেরকম ও তেমনি ও, মানে কম্পিটিশন করছে যে কে কত বেশি জ্বালাতে পারে। এ থামে তো ও চিল্লায়, ও থামে তো এ চিল্লায়। দেখুন মুখগুলো কত শান্ত শান্ত দেখুন। আর ওদিকে চুম্মা হচ্ছে। দাঁড়িয়ে আছি দারিংবাড়ি ইকো হোম রিসর্টের যে খাওয়ার জায়গা, যে ডাইনিং প্লেস, সেখানে দাঁড়িয়ে আছে। জায়গাটা কিন্তু যথেষ্ট বড়, গোটা 20 জন একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতে পারেন। এনাদের খাওয়া দাওয়া আতিথেয়তাও কিন্তু দুর্ধর্ষ। একবার মেনু কার্ডটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এখানে আবার লাইটও লাগানো রয়েছে কলের মুখে। লাইটের মধ্যে অনেকে রাতে রঙিন জল ফেলে, তখন তার জল ফুললে বুঝতে পারবে না, ওই জন্য কালারিং। আচ্ছা, মানে জল পড়ছে কি না পড়ছে বুঝতে পারবে না, সেই জন্য লাইটের ব্যবস্থা রয়েছে, তাই তো? দাঁড়িয়ে আছে এই মুহূর্তে ইকো হোম रिसोर्टेर रिसेप्शन है। आपका नाम सर? मैथ्यूस। सर देखिए, आप दारिंगबाड़ी तो एक गॉड्स गिफ्ट है, जैसे आपका ऐसे रेयर मिलता है। ऑल्टीट्यूड आपका ज्यादा नहीं है, 3600 फीट में इतना है। और आपका जैसे नवंबर, दिसंबर, जनवरी में कभी कभी बीच बीच में स्नोफॉल भी होता है। जिसको वेदर, ग्रीनरी, नेचर पसंद हो उनके लिए दारिंगबाड़ी बहुत बढ़िया जगह है। देन डेफिनेटली दोज हु आर कमिंग टू दिस प्लेस, এখানে যারা আসবে মানে রিসোর্টে থাকবার জন্য 2 দিন 3 দিন থাকলে খুব ভালো লাগে। আর ভিউ ভ্যালিস খুব সুন্দর আছে, ঘুরবেন আর আপনাকে শান্তি লাগবে, কারণ কি টাউনতে 2-3 কিলোমিটার দূর আছে। এজন্য আমি সবাইকে মোস্ট ওয়েলকাম স্বাগত করছি। আপনি আসুন আর এনজয় করে যান। আর আমি সব গেস্টকে আমার বাড়ির লোক কোথায় আছেন, ওরা আসছেন বলে আমি ভাবি। আমি কখন ভাবে না ওরা টাকা পেমেন্ট করে দিয়ে চলে যাবে আর যেমন তেমন থেকে যাবে, ওটা আমি কখন ভাবে না। আমি ওটা করেছি কি আমার গেস্টগুলো আসুন আর খুশি হয়ে যাও। আপনার নাম্বার? 7978679683। উনি কিন্তু বাংলা খুব সুন্দর বলেন। হ্যাঁ, উনি বাংলা খুব সুন্দর বলেন। আর এখানকার চেক ইন চেক আউট টাইমটা আমি দেখিয়ে দিচ্ছি। চেক ইন টাইম 9:30 और चेक आउट टाइम 9:30। थैंक यू सो मच। वेलकम। कुछ पूछे इनसे? अभी वो बात नहीं करते। अच्छा, मूड के ऊपर डिपेंड करता है। हाँ। अच्छा, এই টিয়াটা কিন্তু ওনাদের বাড়ির পোষা। হ্যাঁ, বাংলা में টিয়া बोलता है पैरट को। রুমটা একবার দেখিয়ে দিয়ে, এটা হচ্ছে আমার সিঙ্গেল রুম। সকালে বিছানায় শুয়ে শুয়ে কিন্তু পর্দা সরিয়েই দূরের পাহাড়ের ভিউ কিন্তু রুম থেকে দেখতে পাওয়া যায়। আমি শুয়ে শুয়ে সকালবেলা দেখছিলাম দূরের পাহাড়গুলোকে। হাতের সামনে বিট সুইচও রয়েছে। যেটা নেই শুধু হচ্ছে যে এই বেসিনের সামনে আয়নার ওপরে একটা লাইটের দরকার। আর এখানে একটা এক্সস্ট ফ্যান হলে কিন্তু মোটামুটি রুমটা 100 হয়ে যাবে। যা কিছু সরঞ্জাম থাকার দরকার সব কিছুই কিন্তু হাতের সামনেই রয়েছে। গিজারও আছে। তবে যেতে যেতে দুটো কথা বলি। প্রথমত, এখানে তুষারপাত হওয়ার যে ব্যাপারটা শোনা যায় সেটা একটু গোলমেলে। নর্মালি তুষারপাত বলতে আমরা যা বুঝি চারিদিক সাদা হয়ে যাওয়া, সেরকম রেকর্ড কিন্তু নেই দারিংবাড়ির। গুগল ঘেঁটে যেটুকুনি জেনেছি সেটা হলো 2019 ডিসেম্বরে রাত্রের দিকে তাপমাত্রা প্রায় নেমে যায় শূন্যতে। সেই সময় শিশির জমে বরফের আকার নিলে স্থানীয় মানুষজন সেটাকে তুষারপাত হিসেবে বর্ণনা করে। প্রতি বছর কম বেশি এই ঘটনা ঘটলেও লাস্ট 2019 সালে ডিসেম্বরে এই ঘটনা বেশি সময় নজরে আসে। তাই ওই বছরের উদাহরণ গুগল ঘুরে ফিরে দেখায়। দারিংবাড়িতে দেখার মতন রয়েছে অনেক কিছু। ভালোভাবে খুঁটিয়ে দেখতে গেলে এখানে থাকতে হবে 2 থেকে 3 দিন। আর দ্বিতীয় কথাটি হলো, হঠাৎ এইরকম ট্যুর প্ল্যান কেন? ইউটিউবে বাংলায় প্রচুর দারিংবাড়ি গোপালপুর ট্যুরের ভিডিও পাবেন, বা 3 দিন 2 রাত্রি দারিংবাড়ির ট্যুরের ভিডিও পাবেন। আরো খুঁজলে পুরী ঘুরে দারিংবাড়ি দেখার ভিডিও বাংলাতে পেয়ে যাবেন। কিন্তু দারিংবাড়ি হয়ে পুরী ওইটি খুব বেশি পাবেননি গো। এখানে আসার আগে ওইটির ওপরে অনেক খোঁজাখুঁজি করেছি, সেরকম একটা পাইনি। তাই একটা অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন প্লিজ, তাতে আপনিও প্রপার ইনফরমেশন পাবেন আর আমার এই ছোট্ট প্রয়াস সার্থক হবে। শেষ করব সুরজিতের একটি কমেন্ট দিয়ে। যদি মন দিয়ে শোনো, নীরবতাও সুন্দর হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। যদি খারাপ লাগে কমেন্ট বক্সে সেটাও জানাবেন। আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে টোটোবাজ পটলার পাশে থাকার অনুরোধ রইল।